যারা নতুন ভোটার হবেন, যারা ভোটার আইডি কার্ড সংশোধন করবেন এবং যারা ভোটার এলাকা ট্রান্সফার করবেন, এখন এ সকল কাজ করতে গেলে ভোগান্তি আরও বাড়বে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকেরই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব এনআরটি সংক্রান্ত যে কোনো সেবা নিতে গেলে আপনার এখন কিন্তু ভোগান্তি আরও বাড়বে। এই বিষয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। কথা হচ্ছে, এখনই নতুন ইসি তৈরি হচ্ছে না, যার কারণে আপনারা যারা ভোটার আইডি কার্ডের সেবা নেবেন, নতুন ভোটার হবেন, সংশোধন করবেন, ভোটার এলাকা ট্রান্সফার করবেন, এই সকল কাজ করতে গেলে এখন কিন্তু আরও সময় বেশি লাগবে এবং ভোগান্তি আরও বাড়বে। তো কথা হচ্ছে, এই বিষয়ে একটি অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ইসি এখনই হচ্ছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশন ও 4 জন নির্বাচন কমিশনার 5ই সেপ্টেম্বর পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশন শূন্য হওয়ার কতদিনের মধ্যে তা পূরণ হবে সে বিষয়ে আইনে কিছু বলা নেই। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি একযোগে পদত্যাগ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানে শূন্যতা তৈরি হয়েছে। তবে নতুন ইসি গঠনের বিষয়ে এখনই কিছু ভাবছে না অন্তর্বর্তীকালীন সরকার, এবং নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় নাই। প্রয়োজনীয় সংস্কার করার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। প্রিয় দর্শক, আরও বলা হয়েছে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন সংস্কার করার কথা ভাবছে। তবে কবে কিভাবে এই সংস্কার কার্যক্রম শুরু হবে তা এখনও পরিষ্কার নয়। কবে নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন কবে হবে, এসব বিষয়েও পরিষ্কার করা এখনও সম্ভব নয়। অবশ্য গত 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশনকে সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে। প্রিয় দর্শক, এই যে আপনারা এই কথাগুলো শুনলেন, বর্তমানে যাদের এনআইডি কার্ডের সমস্যা রয়েছে, নির্বাচন কমিশনের পদত্যাগ করার কারণে এই নির্বাচন অফিসে যত ধরনের কার্যক্রম কাজ করে প্রত্যেকটা শাখায় কিন্তু তাদের কাজের যে স্পিরিট সেটা কিন্তু কমিয়ে দিয়েছে, এবং তাদের যে কাজের এখন আর পরিধি সেটা কিন্তু স্থবির হয়ে গেছে। যার কারণে যাদের ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করেছেন, নতুন ভোটার হচ্ছেন, এবং যারা ভোটার এলাকা ট্রান্সফার করেছেন, এদের কিন্তু এখন কোনো ধরনের আপনার এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। অনেক ধরনের সমস্যা এবং হয়রানির শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, এই বিষয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।